আমরা নানান ধরনের লাড্ডু রেসিপি বানিয়ে থাকি বা খেয়ে থাকি। সেরকমই একটা লাড্ডু রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো এই লাড্ডুটা আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিনা ক্রিয়েশন থেকে সাবিনা চলে এসেছি একটা লাড্ডুর রেসিপি নিয়ে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখাই কিভাবে আমি লাড্ডুটা বানালাম। তো প্রথমেই আমি নারকেল কুড়ে নিচ্ছি। এখানে নারকেল কোড়া হয়ে গেছে। তো এবার আমি নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। নিচ্ছি 1 বাটি চিনি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। নিচ্ছি 1 বাটি আটা এবং নিয়েছি 1 বাটি সাদা তিল আর নিয়েছি 1 বাটি ময়দা। আর তার সাথে এগুলো মাখতে আমার লাগবে 1 বাটি দুধ। তো এগুলো কিন্তু সমপরিমাণ নিতে হবে। দেখুন আমি সবই কিন্তু একই সাইজের বাটিতে নিয়েছি। তো এবারে আমি একটি বলে এক এক করে সব কিছু ইনগ্রেডিয়েন্টস আমি ঢেলে দেব। তো প্রথমেই আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি আটা। আটাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি ময়দাটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা দেখছেন অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে। তো এরপরে আমি সাদা তিলটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া, যেটা আমি করে নিয়েছিলাম, এটা 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। এগুলো এবার আমাকে শুকনো হাতেই প্রথমে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি হাতে সম্পূর্ণ এগুলো একসাথে মিক্স করে নেব ভালোভাবে। দেখুন আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা মেখে নেব। তো এবারে আমি এটা মেখে নিচ্ছি, যেটা আমি স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো এবারে মাখা হয়ে গেছে। আমি হাতে ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে আমি এগুলো লাড্ডুর আকারে গোল গোল করে নিয়েছি। তো এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে আমি এগুলো এক এক করে ভেজে তুলে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেলেই আমার লাড্ডু কিন্তু রেডি, আর কিছুই করতে লাগবে না। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই যেন আমাকে কমেন্টে জানাবেন। আর পারলে আপনারা যারা দেখছেন একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ খেতে লাগে। এটা একটা নতুনত্ব লাড্ডু। আমরা তো অনেক ধরনেরই লাড্ডু খেয়ে থাকি, কিন্তু এই লাড্ডুটা একদমই ভিন্ন স্বাদের। তো আপনারা আশা করব এই লাড্ডুটা একবার বাড়িতে হলে বানাবেন। তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে সর্বপ্রথম আপনার কাছে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবারও কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।